ভিক্ষুকের বাসায় চুরি করলো গ্রামের ধনীর ছেলেরা। আমি এনা ভিক্ষে শিক্ষে করি বা এনা ফেতরা পুত্র তুলি কাম কাজ করি মানুষের বাড়ি। এমন অভিযোগ উঠলেও বিশ্বাস করছে না অনেকেই। ভিক্ষুক আনোয়ারা জানায়, প্রথমে দরজা ভেঙে ও পরে বাক্সের তালা ভেঙে 15,000 টাকা নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের এক সঙ্গীকে আটক করলে টাকা দেওয়ার নাম করে পালিয়ে যায় দুজনেই। তখন এই কথা আমি লিনে ওই লিসে আমি টাকা বাইতে দিচ্ছি, আমাকে ছেড়ে দা, আমি টাকা দাইনে দিচ্ছি, পায়ে বাইরে হাত চলে গেছে ওদের ওই বাড়ি মধ্যে শুনো। এরপর ভুক্তভোগী আনোয়ারা গ্রামের মাতব্বরের কাছে বিচার দিলে অভিযুক্তরা মাতব্বরের আত্মীয় স্বজন হওয়ায় বিচার করেনি মাতব্বর, যেতে বলে থানায়। আমার বেজা গাঁজা খাইয়া খাইয়া টাকা লিছে, তুমি দেখেছ? তোমার বেদ কেন দেবি আমার ভাইকে? তুমি থানার যাও, যা কি করবে ফারো করো। এরপর থানায় জিডি করে আনোয়ারা। থানা থেকেও নেওয়া হয়নি এখনো কোনো উপযুক্ত ব্যবস্থা। নন্দীগ্রামের ফকপাল গ্রামে এমন ঘটনা ঘটে। তবে সেই অভিযোগকারীদের বিরুদ্ধে এলাকার অন্যান্য গরিব লোকজনদেরকেও হেনস্থা করার কথা শোনা যায়। রব কিছু করতে পারছে, তুই কি করবো এইভাবেই করলো। সরপত আর হচ্ছে টিপু, বাবলু, আনার। ক্ষমতার প্রভাবে নিজ গ্রামের মানুষদের এক ঘরে করা ও কুরবানিদের মাংস থেকে গরিবদের বঞ্চিত করারও অভিযোগ উঠেছে। তো আমাকে 2000 দেয়নি, 2008 সালে দেয়নি, এবার 2026 সালে এরও দেয়নি। অনেকে খালি আমার গরিব না, এরকম অনেক লোক এক ঘরে ঘরে হচ্ছে, কিন্তু প্রতিবাদ কেউ হয় না। আমি প্রতিবাদ করলে আমার উপর অনেক নির্যাতন জুলো, আমার হাজির দিলেও খাটা ছাড়া। এমন ঘটনায় সাংবাদিকরা অভিযোগকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ওই সময় কাউকে পাওয়া যায়নি। যে আমি থানায় করি না গেছে, এই যে থানা পুলিশ ওদের কথা শুনে কিছু আবার নেতা খেতে যায়, ওদেরকে আমি যে পেপার নিয়েছিলাম, অ্যাটাক করেছিলাম, তা থানাও মানে না, আদালতেও মানে না। এখন আমাকে বলছে মামলা তুলে করতে হবে, তাছাড়া কিন্তু তোকে দিয়ে বাইরলো। সালমির ইসলাম, নিউজ ডেস্ক।